আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি ঢাকা পাসের ভোটার? জি, আমার ঢাকা পাঁচের ভোটার। আগামীতে ২ টা দল নির্বাচন করছেন, জামাত আর বিএনপি, যে ২ টা বড়। জি। এবং এই ২ টা দল, কোন দল ক্ষমতায় আসলে চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং ধর্ষণ মুক্ত সুন্দর একটা রাষ্ট্র গড়তে পারবেন মনে করছেন? আমি জামাত ইসলামকে মনে করি সে ক্ষমতায় আসলে সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, ধর্ষণ মুক্ত হবে এবং দেশে একটা শান্তি আসবে। কেন তাদের কার্যকলাপ দেখা গেল ঢাকা ভার্সিটি যে আগের যে অবস্থা ছিল, এখানে ছাত্র শিবির আসার কারণে ঢাকা ভার্সিটির অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আর তারা যদি ওখানে পরিবর্তন করতে পারে, আশা করি তাহলে জামাত ইসলাম যদি আসে এই পুরো বাংলাদেশ কিনা বিশ্ব তারা পরিবর্তন করে আনতে পারবে, এই আশা আমি করি। আমি তো আশা রাখছি বিএনপি আল্লাহর রহমতে পারবে ওই সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দেশ গড়তে। আমরা বরাবরই তো দেখাচ্ছি যে বিএনপি দুইবার ক্ষমতায় ছিল, তো ওনারা তো আল্লাহর রহমতে কোনো খারাপ কোনো কাজ দেখায় নাই। হইতে পারে ভাগ্যের জন্য ওনারা 17 বছর ক্ষমতায় থাকতে পারে না আওয়ামী লীগ সরকারের কারণে। আশা রাখছি যে বিএনপি হয়তো সামনের বার ভালোই করবে। আমরা তো সব দলই দেখছি, কথাটা বুঝছেন না। আমরা এবার কিছু নতুনত্ব দেখতে চাই আর কি। এটা নির্বিঘ্নে বলা যায় দাঁড়িপাল্লা আসলে এটা সম্ভব। দাঁড়িপাল্লার লোকরা সব এটা স্বাভাবিক কারণেই হবে, কারণ ওই লোকদেরকে জামাতকেও দেখা হচ্ছে, বিএনপিকেও দেখা হচ্ছে। বিএনপি কি করেছে, জামাত কি করেছে, এইসব লোকেরা এটা তো এলাকার মানুষ স্বাভাবিক ভাবেই দেখে আসছে। এখন যে একটা বড় জোয়ার উঠছে জামাতের প্রতি, মনে হয় আমার এইখানকার যে একটু রূপ জরিপে বোঝা যায় যে সম্ভবত আগামীতে হয়তো জামাত ক্ষমতা আসতে পারে। চাঁদাবাজি বন্ধ করার এটা রাজনৈতিক সদিচ্ছা দরকার। এটা আমরা যে দলেরই হোক, সদিচ্ছা থাকলেই এটা চাঁদাবাজি বন্ধ হবে। না হলে আমরা জামাত ক্ষমতা এলে চাঁদাবাজি বন্ধ করতে পারবে যদি সদিচ্ছা থাকে। আমি তো মনে করি জামাত হলে ভালো হয়। আসলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বড় দল যেহেতু বলছেন, একটা আমরা দেখছি অলরেডি, ঠিক আছে, একটা প্যাসেজটা অলরেডি গেছে। বিএনপি যেহেতু লিডে আছে, বিএনপি লিডে থাকার পরেও ধরেন যে অনেক কিছুই এখনো ধরেন যে কন্ট্রোলে নাই। বিএনপি যদি ওরা ধরেন যে ভালো কিছু করতে পারে তাহলে তো ভালো, কিন্তু ধরেন যে আমরা চাই যে জামায়াত আসুক, ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলুক, এটাই আমরা চাই আর কি। আমি যতটুকু মনে করি, বিএনপি আসুক আর জামাতে আসুক, কথা হলো কি যে দলই ভালো রাষ্ট্র পরিচালনা করবো ওরকম একটা দল আমাদের বাছাই করা প্রয়োজন। যে দলই আসুক না কেন, আমরা চাই যে সুষ্ঠু সবল ভাবে দেশ নিরাপত্তা থাকুক, মানুষজন ভালোভাবে চলাফেরা সুস্থ সবল ভাবে সবাই যাতে দায়িত্ব নেয়, এটি আমাদের চাই। আমরা এমন একজন ক্যান্ডিডেটকে চাই যে এই এলাকায় যেন কোনো চাঁদাবাজি না থাকে, কোনো দর্শনকারী স্থান না পায় এবং কোনো মাদক দ্রব্য যে নিয়ন্ত্রণ করতে পারে এরকম একজন এমপি চাই আমরা। এটা যেই আসুক। আপনার প্রত্যাশা কার উপর বেশি থাকবে? আশা করি নতুনদের ভিতরে কেউ আসলেই ভালো হয়। আমরা তো এরকমই একটা দলকে ক্ষমতায় আনতে চাই যারা মানে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, এরকমই একটা দলকে আমরা নির্বাচিত করতে চাই। কার দ্বারা থেকে আল্লাহ কারে করাবে সেটা আল্লাহ পাকে জান। তবে আমরা চাই যে এরকম আল্লাহওয়ালা দল আসুক, যারা আল্লাহ আইন মানবে, নবীর সুন্নত পালন করে চলবে এবং আমাদেরকে এই যে চাঁদাবাজি, দখলবাজি এবং আরো কিছু অনেক কাহিনী যদি দেশের জন্য অনাচার অত্যাচার হয়, এই সমস্ত জালতে না আসে। অতীতে আমরা বহুত দেখছি, এগুলো আমার সাথে জামাত কেন জামাত চাচ্ছেন আপনি? সাথে যে সব তো দেখে এলাম, বিএনপি দেখলাম, আমলি দেখলাম, এরশাদ দেখলাম, দল পাল্টাই দেখি পারবো ইনশাল্লাহ, চেষ্টা তো অবশ্যই হবে। আমরা তো 3টা দল দেখে আছি, একটা তো দেখি না, নতুন দল একটা কি করা যায় ইনশাআল্লাহ। বাংলা এখানে যে কোনো একটা দল আসলে সবচেয়ে বেটার, সুখ শান্তি যারা থাকে, যদি চিন্তাকারীরা হাজির না হয়। এখন আছে তো বিএনপি, আর কি আছে। আমি তো চাই জামাত আসুক। জামাত আসলে এই যে যেমন নেশা অনেক কিছু বেড়ে গেছে এলাকায়, এগুলো আমি মনে করি একটু কম দেয়। কারণ প্রকাশ্যে যে ধূমপান করে, এলাকায় গাঞ্জা খায়, বাবা খায়, অনেক কিছু করে, এগুলো আমি মনে করি যে জামাত আসলে কিছুটা হইলেও কম। আর আওয়ামী লীগ বিএনপি অনেকগুলোই তো দেখলাম এই পর্যন্ত, কিন্তু কেউ এগুলো আপনার দমন করতে পারতেছে। আর আমরা চাই যে জামাতে এসে এগুলো একটু দমন করে। অবশ্যই প্রত্যাশা একটা ইসলামিক রাজনৈতিক দলে আমাদের ক্ষমতায় আসুক, এটা আমরা চাই। কারণ আমরা এর আগেও দেখেছি অন্যান্য যে সমস্ত দলগুলো ছিল, আমরা তার চেয়ে এখন ভালো কিছু চাচ্ছি, যাতে আমাদের দেশ, আমাদের সবাই যেন নিরাপদে থাকতে পারে এবং আমাদের দেশের যে দুর্নীতির যে সমস্ত ব্যবস্থাগুলো, এগুলো যেন সরে যায়, সবাই যেন ভালো থাকতে পারে। আমাদের তো জামাত ইসলামের দরকার। এদেশে চাঁদাবাজি দেশ সুন্দরভাবে চালানোর জন্য, চাঁদা নেওয়ার জন্য ওরা আসবে না, ওরা দিতে চায়, ওরা দিতে চায় না। আশা করি ইনশাল্লাহ হবে না। ওদেরকে একটা বিশ্বাস আছে জামাত ইসলামী একটা দল, ইসলামী একটা দল,
ওদের দ্বারা এটা সম্ভব না। ঠিক আছে, আমরা চাই এরকম একটা ভালো একটা দল আছে, জনগণ যাদের কাছে নিরাপদ থাকে ওরকম একটা দল আমরাও চাই। আমরা চাই যে সবাই নিরাপদে থাকুক, মানুষ যাতে হয়রানি না হয়, সুন্দরভাবে যে দেশ চালাতে পারে সে আসুক। বিগত দিনে বহুত দেখছি আর বহুত করিয়া গেছি, বহুত দেখছি। আমরা হয়তো বিগত দিনে যে সরকার ছিল, আওয়ামী লীগ ছিল, আমরা তো দল ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি। এখন সামনে দিকে আওয়ামী লীগ যেহেতু নাই, যেই দল ভালো করে সেই দলে আসুক আমরা চাই। পুরানা বহুত দেখছি, এখন নতুন যদি ভালো কেউ আসে আমরা দেই, জামাত যদি ভালো করে জামাত আসুক, জামাত আসলে দেশ যদি ভালো পরিচালনা করে সুন্দর মানুষ যেহেতু নিরাপদে থাকে, আমরা সাধারণ মানুষ এটাই চাই। আলহামদুলিল্লাহ, আমরা তো বিগত দিন অনেক দেখছি, অনেক লোক আসছে এবং গেছে, এরকম দেখা গেছে দেশের উন্নতি করে, অমুক উন্নতি করে, অমুক উন্নতি পরিবর্তন করে, অনেক কিছু দেখছি। এখন আমার নতুন একটা দল দেখতে চাই, যাতে করে ওনার 5 বছর সুযোগে কি করতে পারে এরকম একটা দেখাইছে ইনশাল্লাহ। যে ডাকসু নির্বাচনে তো প্রমাণ, বর্তমান ডাকসু নির্বাচনে প্রমাণ একবারে A to Z পুরো বাংলাদেশটা প্রমাণ হয়ে গেছে। বাকি আমরাও ইনশাল্লাহ এদিকে নতুন দল নেওয়ার জন্য খুব ইনশাল্লাহ তৈরি। গত 54 বছর আমরা দেখেছি যে পরপর দুটি দলই ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে, আসলে দেশের কল্যাণে কেউ ভালো কোনো কাজ করতে পারে না। তাই আমরা এবছর জামাত ইসলামীকেই দেখতে চাই, এই জন্য কারণ তারাও কেমন রাষ্ট্র পরিচালনা করে আমরা একবার দেখি। আর বিশেষ করে জামাত ইসলামের নেতা কর্মীদের মধ্যে আমরা একটু সৎ, আদর্শবান এবং নৈতিকতা দেখতে পাচ্ছি। অন্যদের মধ্যে আছে, তবে তার মধ্যে জামাত ইসলাম একটু ভালো অবস্থানে আছে বলে আমরা মনে করি। নবীউল্লাহ নবী ভাই সম্পর্কে আমার ধারণা নাই, আমি ওনার সাথে মিশার সুযোগ হয়নি, ওনার রাষ্ট্র পরিচালনা অথবা এলাকার দায়িত্ব আমি দেখিনি। কিন্তু কামাল ভাই আমরা দেখছি যেভাবে আসছে, এখানে আমাদের এখানে অনেকবার আসছে, এই কিছুদিনের মধ্যে মানে মিনিমাম 15 থেকে 20 বার ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়েছে। তো উনি যেভাবে মানুষের ধারে ধারে দৌড়াচ্ছেন, আমার মনে হয় ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে জনগণের কল্যাণ হবে। জামাত ক্ষমতা আসলে আপনার কথা যেটা এটি রাইট হবে। কেন মনে করছেন জামাত ক্ষমতা সন্ত্রাস মুক্ত হবে, দেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা হবে, আমরা আরামে স্বাধীনতাভাবে চলতে পারবো। আর যদি অন্য দল, যদি কোনো দল ক্ষমতা আসে তাহলে তো এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। যেহেতু এই জন্য আমরা চাই যে সুন্দর, সুষ্ঠু, শান্ত একটা দল এই দেশে আসুক, যাতে আমরা সুন্দর মতন দেশ গড়তে পারি, সুন্দর ভালো পরিবেশে থাকতে পারি, এটা আমরা কামনা করি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি যে আমাদের ইসলামী দলটা আমরা বেছে নিব, যেহেতু কোরআন হাদিসের আলোকে দেশ চালালে আমরা ওই সমস্ত সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, প্রিজন মুক্ত আমরা থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো। জামাত ইসলাম আমাদের অনেক আগে থেকে আমাদের ইসলামী ধানটা নিয়ে আমাদের সামনে আগাতে চাচ্ছেন। আমরা এই বছর তাদেরকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে এগিয়ে আমাদের সেই সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা ইনশাল্লাহ প্রত্যাশা করি। বাকি আল্লাহর ইচ্ছা। আমার মতে সৎ যোগ্য ব্যক্তিকে আমাদের নির্বাচন করা উচিত। সেক্ষেত্রে আমি এই দিক থেকে জামাতকেই আগে রাখবো, কারণ এদের যে কথাবার্তা আগে থেকে শুনে আসছি, তারা তাদের কার্যক্রমে সংগতি প্রকাশ পাচ্ছে। সেক্ষেত্রে আমরা জামাতকে আগেই রাখবো, কারণ তারা যেসব কথাগুলো বলছে সেগুলা মোটামুটি তারা রাখার চেষ্টা করতেছে, বা এরকমই দেখতেছি আর কি, তারা রাখতেছে। সেক্ষেত্রে আমরা তাদের উপরে আস্থা রাখার করি আর কি, আস্থা রাখতে পারি। এটা তো একটা ইউনিক আইডিয়া, কারণ বেকার ভাতা দিলে আমাদেরকে লেজি করে রাখা হবে। আর আমাদের যদি একটা কর্মসংস্থানের সৃষ্টি করা হয়, সেই ক্ষেত্রে আমরা কাজ করে আমাদের মানে নিজেদের যোগ্যতা বলে নিজেরা কাজ করে নিজেদের ইয়ে রাখতে পারবো আর কি। আমরা সবাই আশা করি চাঁদা মুক্ত এবং বিভিন্ন দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, ব্যাংক লুটরাজ এগুলা যাতে দেশ থেকে দূর হয়ে যায় এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়। আমরা আশা করি জামাত ইসলাম বাংলাদেশ আগামীতে ক্ষমতা আসবে, আশা করি ইনশাল্লাহ। আমরা এই 5 আসনে কামাল ভাই প্রার্থী, দাঁড়িপাল্লা, আশা করি উনি বিপুল ভোটে বিজয়ী হবে। দেশ আমরা এবার জামাত ইসলাম আশা করি সরকার গঠন করবে ইনশাল্লাহ। জি, আমি তো মনে করি জামাত ইসলামী তাদের যে সংগঠন, হ্যাঁ, তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ওনারা এত সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, নিট এন্ড ক্লিন ভাবে। আমরা যেটা মনে করি নিট এন্ড ক্লিন, যেটা বলে নিট এন্ড ক্লিন, কোন চাঁদাবাজি, কোন 2 নম্বরই, কোন জায়গায় মনে করেন আপনার পরিষ্কার, কারণ সব A to Z যা আছে ওনার তো দেওয়া সম্ভব। আমি মনে করি তাদেরকে একবার অন্তত সুযোগকে দেওয়া উচিত। আমি মনে করি যে দেখো যে ওনারা পারে কি পারে না। 5 বছর তো বেশি তো আর না, যেহেতু অনেক তো ট্রাই করেছে, একটা পর্যন্ত 5 বছর একটু ট্রাই করে দেখেন কি অবস্থা। জামাত হতে পারে, বিএনপি হতে পারে। আমার তো মনে হয় জামাতের এলে ভালো। এই দর্শন এগুলো গুনবো, সন্ত্রাসী গুনবো, চাঁদাবাজি গুনবো। 3 বছর গ্যাস পাই নাই, টাকা দিচ্ছি, এখন গ্যাস যদি দেয় যে দিতে পারবো, ওয়াদা করবো, হেরে ভোট দিব পাবলিক। আপনি মনে করছেন যে গ্যাস দিবে, আপনি তাকে সমর্থন জানাচ্ছেন? আমি তো সমর্থন দেবো, পাবলিকও দিব। আমার মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লা যেটা, সে প্রতীকে দেখতেছি আপনার বিভিন্ন ভার্সিটিতে নির্বাচন হয়েছে, ওই জায়গায় দেখতেছি ওদের আচার আচরণ, কথাবার্তা এবং এলাকার মুরব্বী যারা চলাফেরা করতেছে জামাতের, ওদের খুব ভালো চলাফেরা। ওই জন্য মনে হচ্ছে আমার ওদের কাছে ক্ষমতা দিলে, ওদের কাছে নির্বাচিত হলে ভালো হবে। জামাত, বিএনপি ছাড়া আরো অনেক দলই আছে,
তারপরে এখন জামাত আর বিএনপির ভিতরে একটা হারা জিতার একটা কম্পিটিশনটা হবে, এটা ঠিক আছে। কিন্তু প্রকৃত অর্থে আসলে জামাত যে পরিবেশ পরিস্থিতিতে আগাইছিল, তারেক যে আসার পরে সেটা অনেকটা কাভার করে ফেলছে তারেক, যার পরিপ্রেক্ষিতে এখন জামাতের যে কন্ডিশনটা, বিএনপির যে কন্ডিশনটা হয়েছে, এটা একটু ভিন্নতা রূপ অ্যাট দিস টাইম। আই ফিল ইট ভেরি মাচ, আমি মনে করি। তো সেই জন্য আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারেক জিয়া না আসা পর্যন্ত জামাতের অবস্থানটা অনেক ভালো, কিন্তু তারেক জিয়া আসার পর তার ব্যবহার আচার এবং তার কথাবার্তা যেভাবে যে আঙ্গিকে সে বলতেছে, মানে যেটা সমালোচনার বাইরে থাকে, এই জন্য সে অনেকটা কাভার করে ফেলছে, যেটা জামাতের আদলের মতনই, যার পরিপ্রেক্ষিতে এই দিকটা আসলে জনগণ চিন্তা ভাবনা করতেছে এবং বুঝতেছে। যেহেতু একটা সিটের ব্যাপার না, তো শুধু আমাদের 5-এর সিট না, আমাদের এলাকায় সিট আছে, বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকায় যে বাস করে সেটা আছে, সব মিলে ঝিলে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সর্বশেষ যে কি অবস্থা হবে সেটা ভোটের পরেই বোঝা যাবে। পারবে যে মনে করেন মুসলমানে আমরা এমন একটা ব্যক্তি চাই যে মনে করেন মুসলমান সুন্দরভাবে যে দেশ চালাইতে পারে। আগে তো দেখছি আওয়ামী লীগ বিএনপি আসলো, এখন এমন একটি লোক চাই যে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে মুসলমান ব্যক্তি হিসাবে। তার ভিত্তিতে মনে করেন ইমান আমল সবই থাকে, সেই ব্যক্তি চালাইবে দেশ। ধন্যবাদ।